হাই এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম এবং সবাইকে ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব স্পেশাল হার্ট শেপ কেক। আজকের এই কেকটা আমি কোনো হার্ড মোল্ড ছাড়াই বাটিতে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই প্রিয় ভালোবাসার মানুষের জন্য বানিয়ে ফেলবেন। তো চলুন দেখা যাক আজকে আমি কিভাবে কেক তৈরি করতেছি। প্রথমে আমি একটা মিক্সিং বলে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি, হাফ কাপ পরিমাণ রান্না করা নর্মাল তেল নিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ বাটার নিয়েছি। আমি আজকের কেকটা তেল এবং বাটার দুটার মিক্সেই বানাবো। আমি এখন নিয়েছি 2টা রুম টেম্পারেচারে ডিম। আপনারা অবশ্যই খেয়াল করবেন ঠান্ডা ডিম নেবেন না, ফ্রিজ থেকে বের করে। ফ্রিজে ডিম থাকলে আগে বের করে রাখবেন। সামান্য 1 চিমটি পরিমাণ লবণটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন আমি এখানে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বাটার মিল্কটা আপনারা মার্কেটে পাবেন, আর না হলে বাসায় তৈরি করতে পারবেন। আমি এটা বাসায় তৈরি করে নিয়েছি। এখন আমি সব কিছু ভালো করে একসাথে বিট করে নেব, আর এই বিটটা অবশ্যই ভালো করে ধৈর্য ধরে করতে হবে। আপনারা চাইলে প্রথমে শুধু ডিম এবং চিনি বিট করে নিতে পারেন, পরে আস্তে আস্তে সব উপকরণ দিতে পারেন। আমি একসাথেই দিয়ে দিয়েছি এবং ভালো করে বিট করে নিচ্ছি। এতে ভয় পাওয়ার কিছুই নেই, কেকটা বরাবরের মতো নরম তুলতুলে হবে। আমি কিছুক্ষণ বিট করার পর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। এখন আবার ভালো করে বিট করে নিচ্ছি। যত ভালো করে বিট করা হবে কেকটা তাতে করে নরম তুলতুলে হবে। এখন আমি সব শুকনো উপকরণ নেব। এর জন্য নিয়েছি আমি 1 কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, 1 চা চামচ পরিমাণ সোডা। আমি এখানে কোনো বেকিং পাউডার দিই না, আমি এখানে সোডা দিয়েছি, এবং দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক। এটা হলো অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন সব শুকনা উপকরণ আমি চেলে নিব, আর শুকনা উপকরণ অবশ্যই চেলে দিতে হবে। এখন প্রথমে আমি স্প্যাচুলা দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমি এখানে হালকা রেড কালার দিয়েছি। এ পর্যায়ে রেড কালারটা বেশি দিলে পুরা রেড ভেলভেট কেক হয়ে যাবে, কারণ আমি ভেলভেট কেক বানানোর যেসব উপকরণ সব উপকরণে দিয়েছি। ভেলভেট কেকের মূল বৈশিষ্ট্যই হলো বাটার মিল্ক। সাধারণ কেকে নর্মাল আমরা যে কেকগুলো বানাই ওখানে বাটার মিল্ক না দিলেও হয়, কিন্তু ভেলভেট কেকে অবশ্যই বাটার মিল্ক দিতে হয়। আর কালারটা হলো আপনাদের নিজেদের পছন্দ। আমার বিট করা হয়ে গেছে। একটা বাটিতে নিব ওভেনে দেওয়ার জন্য। প্রথমে বাটিটাকে আমি একটু অয়েল মিক্স করে নিব, তারপর কিছু ময়দা এভাবে করে নিব, তাতে করে কেকটা খুব সহজে বাটি থেকে উঠে যাবে। আমি আজকে কোনো কেক মোল্ড ব্যবহার করছি না, আমি এই বাটিতেই কেকটা বানাবো এবং খুব সুন্দরভাবে হার্ট শেপ করে নেব। বাটিতে ডালার পর অবশ্যই এভাবে একটু জেঁকে নেবেন, তাতে করে ভিতরে যদি কোনো জায়গা পাকা থাকে তাতে করে খুব সুন্দরভাবে মিশে যাবে। আমি ওভেনটা আগে ফিট করে নিয়েছি 180 ডিগ্রিতে। এখন আমি 180 ডিগ্রিতে 30 মিনিটের জন্য দিয়ে দিই। আফটার 30 মিনিট পর আমি ব্যাক করলাম, চেক করে নিলাম আমার কেকটা হয়ে গেছে। এর ভিতরটা হয়েছে কি না এর জন্য দেখতে হলে একটা কাঠি দিয়ে এভাবেই দেখলেই বোঝা যায়। ওভেন থেকে বাইর করে আমি কেকটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি, আর এই পাকে আমি কেক ডেকোরেশনের জন্য ক্রিম তৈরি করে নেব। আমি এখানে নিয়েছি 2টা ডাবল ক্রিম এবং ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ আইসিং সুগার। আমার চ্যানেলে আরও একটা কেকের রেসিপি আছে, আপনারা চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। ওই কেকের রেসিপিতে কেক বানানো এবং কেক ডেকোরেশন, কেকের ক্রিম বানানো সব কিছুই দেওয়া আছে। আমি ডিসক্রিপশান বক্সে আমার ওই কেকের রেসিপিটার লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখতে পারেন। কেকটা প্রায় আমি 1 ঘন্টার মতো রেখে দিয়েছি। কেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি কেকটা ডেকোরেশন করে নিব, আর তার জন্য আমি আগে কেটে কেকটাকে হার্ট শেপ করে নিব। আমি এখানে একটা বাটিতে 1 টেবিল চামচ পরিমাণ চিনি এবং হাফ কাপ পরিমাণ পানি দিয়ে হালকা চিনি শিরা করে নিয়েছি। আমি এখন ব্রাশ দিয়ে এভাবে
কেকের উপর দিয়ে দিচ্ছি একটু একটু করে, তাতে করে কেকটা খুব নরম মসৃণ থাকবে। কেক ডেকোরেশনের জন্য আমি একটা বোর্ড নিয়েছি। প্রথমে আমি এখানে একটু ক্রিম লাগিয়ে নিব, তাতে করে কেকটা খুব সুন্দরভাবে বসবে। তেলের পাটে ক্রিম দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে থাকুন আমি আজকে কেকটা কিভাবে ডেকোরেশন করতেছি। একটা সাইডে নিচে দিয়ে কিছু পেপার দিয়ে দিয়েছি, তাতে করে কেকের ডেকোরেশনটা সুন্দর করে হবে এবং বোর্ডটা নষ্ট হবে না। আমি একটা বাটিতে কিছু হোয়াইট ক্রিম নিয়েছি, এখন এর মধ্যে রেড কালার দিয়ে দিব। এখন ডেকোরেশন করে নিব রেড। কেক ডেকোরেশনটা হলো সম্পূর্ণ নিজের কাছে। আপনারা যেভাবে পছন্দ করেন, যেভাবে চান ওইভাবেই করতে পারেন। আমি আজকে নর্মাল এভাবেই করেছি আর আপনাদের সাথে শেয়ার করেছি। এই তো রেডি হয়ে গেল স্পেশাল হার্ট কেক। হোক না যে কোনো দিন, ম্যারেজ ডে হোক, ভালোবাসার ডে হোক, যেই ডে হোক, এভাবে বানিয়ে ফেলুন। আর ভালো লাগলে আমার চ্যানেলে ঘুরে আসবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে।